তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে মোল্লাবেরিয়া সাইডে, ওইনঘাটা মোল্লাবেরিয়া। তো আমি দক্ষিণ দত্তপাড়া দিকে যাচ্ছি। তো ওখানে আমাদের একটা ইউকো ব্যাংকের সিএসপি রয়েছে, তো সেটা আজকে ভিজিটে যাব। তারপর ওখান থেকে আবার বাঁশবাড়ার দিকে যাব। তো চলো আমি আগে ওই সিএসপিটাকে যাই, ওখানে গিয়ে ভিজিটটা করি। ওখানে ক্যালেন্ডারও দিতে হবে। তো চলো এখানে যাওয়া যাক। আর আমি বাইরে থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ এতক্ষণ আমার মিটিং চলছিল। তো আমি হেডফোনে আমার মিটিং শুনছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। তো চলো যাওয়া যাক। তো গাইস, এদিকে গেলে হচ্ছে তোমার বকুলতলা পড়বে, তো তারই আগে হচ্ছে আমাদের এই ইউকো ব্যাংকের সিএসপিটা। তো এটা হচ্ছে উত্তর দত্তপাড়া বাজারটা যে রয়েছে, সেই বাজারটা থেকে একটুখানি এগিয়ে এসে এই সিএসপিটা পড়বে। আর এদিকটা হচ্ছে উত্তর দত্তপাড়া বাজার, তো ওই বাজারটা পেরিয়ে আসলে আমাদের সিএসপিটা দেখতে হবে। তো গাইস, আমার হচ্ছে ইউকো ব্যাংকের সিএসপিটা ভিজিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যাব আমাদের বাঁশবনা সাইডে। তো বাঁশবনা আমাদের পিএনবি সিএসপিটা আছে, ওখানে গিয়ে আমি ভিজিট করব। তারপরে আমি দু তিনটা লোকেশনে যাব। তারপরে এখান থেকে আমি আবার তোমার শিমুলিয়াতে ইকো ব্যাংক রয়েছে, সেখানেও যাব। তো চলো, আজকে মানে অনেক জায়গায় যেতে হবে। তো গাইজ, আমার হচ্ছে বাঁশবনা সিএসপিটা ভিজিট হয়ে গেছে। তো ওর গত কয়েকদিন ধরে বন্ধ ছিল, তাই জন্য ওর কাজকর্ম কিছুই তেমন হয়নি। আর নতুন সিএসপি বলে ওর ট্রানজ্যাকশান অ্যাকাউন্টও তেমন কিছু করতে পারেনি। তো ওকে বুঝিয়ে আসলাম যে যাতে কাজটা ঠিকঠাক মতো করে, নাহলে মাসের শেষে গিয়ে কোনো কমিশনই আসবে না। তো চলো, এখন আমি যাবো হচ্ছে শিমুলের দিকে। শিমুলিতে আমাদের একটা ইকো ব্যাংকের সিএসপি আছে, ওটা আজকে ভিজিট করবো। তো আজকে দুটো ইকো ব্যাংকের সিএসপি কমপ্লিট করে ফেলবো। তো চলো, এখন বাঁশবাড়া থেকে আমি এখন শিমুলের দিকে যাব। ঠিক আছে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, আমি শিমুলের দিকে যাচ্ছিলাম, আমাদের ইকো ব্যাংকটা ভিজিট করব। তো তার আগে আমি আবার হোটেল পিএমের সামনে দাঁড়ালাম, এখানে একটু কিছু খেয়ে নিই, কারণ প্রায় 15-2 বাজে, খিদেও পেয়েছে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমি যাব হচ্ছে আমাদের শিমুলালিতে ওই সিএসপিটা ভিজিট করতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো গাইজ, খাবার চলে এসছে। এদিকে ভাত, আলু সেদ্ধ, একটা তরকারি, ডাল, চাটনি, পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা রয়েছে। তো চলো খাওয়া যাক। তো গাইজ, চলো আমি খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ, আমার এখানে খাওয়া হয়ে গেছে। তো এখন আমি বেরোবো, কারণ ও ফোন করেছিল, ও ব্রাঞ্চে যাবে বলছে টাকা আনতে। তো আমার তাতে যেতে হবে। আর এখানকার খাওয়া দাওয়া হচ্ছে সেই খুব ভালো করে। তো আমি তো খেলাম, আমি পরপর কয়েকদিন খেয়েছি, খেলাম খিদে পেয়েছিল বলে। তো চলো এখন যাওয়া যাক এখান থেকে। তো গাইজ, আমাদের ইউকো ব্যাংকের সিএসপিটা ভিজিট করা হয়ে গেছে। তো ওখান থেকে ভিজিট করে এসে আমি পিএনবি ব্রাঞ্চে আসলাম। তো হচ্ছে শিমলালি ব্রাঞ্চে ভিজিট করলাম। তো ওখানে ইউকো ব্যাংকটা ভিজিট করে এসে শিমলালি ব্রাঞ্চটা ভিজিট করলাম। তো সেখানে হচ্ছে তোমার আমাদের শিমলালি ব্রাঞ্চে একটা সিএসপি হচ্ছে মানে রিজাইন দিয়ে দিয়েছে। তো তার জন্য গিয়েছিলাম ম্যানেজারের কাছে। তো ম্যানেজার নাম্বারটা দিয়েছে, আর সেটাকে কল করলে মানে সেখানে কল করেছিলাম। তো উনি কলটা তোলেনি। তো বিকালে আবার কল করব, দেখি কোনো রেসপন্স করে কিনা। যদি উনি রাজি হয়ে যেত ভালো, নাহলে আমাদের অন্য কাউকে ওখানে দেখতে লাগবে। তো শিমুলিয়াতে যদি কেউ থেকে থাকো, তো ওখানে একটা সিএসপি রিক্রুটমেন্ট হবে। যদি তোমরা নিতে চাও, তো কেউ একজন আমাকে ইন্টারেস্ট জানিও যদি নিতে চাও। তো এখন হচ্ছে আমি মদনপুর দিকে যাচ্ছি, ওখানে আমাদের একটা সিএসপি হবে, তো তার সাথে কথা বলতে যাবো। আর আমাদের হচ্ছে এই কালীগঞ্জ বাজারের এই আশেপাশেও একটা সিএসপি হবে। তো যদি তোমরা কেউ নিতে চাও কালীগঞ্জ বাজারের আশেপাশে সিমুলালি ব্রাঞ্চের আন্ডারে, তো তোমরা জানিও। আর এখন হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আরও প্রায় 4-5 জনের কল করেছিলাম, তারা এখন ব্যস্ত রয়েছে, বিকেলে কল করতে বলেছে। তো আমি বিকেলেই কল করব। তো চলো এখন একটু মদনপুর দিকে যাই, আমার একটু কাজ রয়েছে। তো গাইজ, আমার খুব আখের রস খেতে ইচ্ছে করছিল। তো যে কাকাটার কাছ থেকে আমি খাই, সেই কাকাটা আজকে বসেনি, ভিডিওর সামনে বসতো। তো তারপরে আমি মদনপুরে আসলাম, মদনপুর রেলগেটের আগেই এই কাকাটাকে দেখলাম। তো এই কাকাটার থেকে এক গ্লাস আমি আখের রস খেলাম। আর এই কাকাটার হচ্ছে লাস্ট কাস্টমার হচ্ছে আমিই ছিলাম। তো আমার পরে আরও একজন এসেছিল আখের রস খেতে, কিন্তু কাকাটা মানা করে দিয়েছে, কারণ কাকাটার আর আখ নেই, কাকাটার কাছে আর আখ নেই, তার জন্য কাকাটা মানা করে দিয়েছে। তো কাকাটা আমাকে 20 টাকা একটা গ্লাসে এক গ্লাসই দিল। তো তারপরে আর আখের রস ছিল না, তার জন্য আমি এক গ্লাসে খেলাম। উনি পরে আবার একটু আমাকে দেবে, তো সেটুখানিও আখের রস ছিল না, তার জন্য আর আমাকে এক্সট্রা করে দিতে পারেনি। তো গাইস, এখন আমি আছি হচ্ছে তোমার মদনপুর থেকে। আমি একটা ভিতরের রাস্তা নিয়েছিলাম, যেটা তোমার কল্যাণী রেল লাইনের পাশ থেকে বেরোয়। তো ওই ভিতরের রাস্তা দিয়ে আমি এসেছিলাম। তো এদিকেও প্রায় অনেকটা ভালোই এলাকা ছিল। তো এই সাইডটা আমি হচ্ছে তোমার ক্যান্ডিডেট খুঁজতে খুঁজতে এসেছিলাম। তো ক্যান্ডিডেট খুঁজতে খুঁজতে এসে আমি এই যে পিছনে দেখতে পাচ্ছ এই জায়গাটা চলে এসেছি। তো জায়গাটা হচ্ছে মানে খুবই সুন্দর একটা জায়গা। তো এখানটা মানে গরমকালে একদম মানে স্বর্গ মনে হয় জায়গাটাকে, ঠিক আছে? পিছনে দেখো বিশাল বড় একটা বট গাছ। আর সামনের ভিউটা দেখবে, দাও দেখাচ্ছি।
এই দেখো, এটা হচ্ছে পুরো সামনের ভিউটা। সামনে পুরো হচ্ছে মানে ক্ষেত। সামনে যতদূর পর্যন্ত দেখতে পাবে ততদূর পর্যন্ত পুরো ক্ষেত। আর এখানে হচ্ছে একটা চালা, এর মধ্যে আবার ক্যারাম বোর্ডও আছে। এ দেখো, এর ভিতরে ক্যারাম বোর্ড আছে। এখানে সবাই আশা করি বিকেলবেলা হলেই লোকজনের ভিড়ভাট্টা শুরু হবে। এখানে সবাই রীতিমতো ক্যারাম বোর্ড খেলে। আর এখানে আরেকটা ঘর রয়েছে। আর এটা দেখো কত বড় বট গাছ। মানে গরমকালে এই জায়গাটা, মানে কি বলবো, গরমকালে এই জায়গাটা হচ্ছে একদম সেই জায়গা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। দেখো, তো চলো এখান থেকে এখন আমি বেরোবো। আমি এখন কল্যাণ দিকে যাব। ওখানে আমাদের একটা দেখি কোনো ক্যান্ডিডেট পাই কিনা। কারণ আমাদের সব জায়গায় ক্যান্ডিডেট লাগবে, এমন কোনো জায়গা নেই যে ক্যান্ডিডেট লাগবে না। আমাদের সব জায়গায় ক্যান্ডিডেট লাগবে। এবার আমরা খুঁজছি, যদি পাই তো হবে, নাহলে তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো জানিও, করিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো এখন এখান থেকে বেরোনো যাক। তো গাইজ, আমি চলে এসেছি এখন গয়েশপুরে। তো ওখান থেকে আমি সোজা বেরিয়ে রেলগেট পার করে আমি গেছিলাম পেট্রোল পাম্পে। সেখান থেকে আমি তেল ভরলাম, এবং ওই পেট্রোল পাম্পেরই একজন বলেছিল সিএসপি নেবে। আমাকে হচ্ছে কল্যাণী ইউবাই ম্যানেজার নাম্বারটা দিয়েছিল। তো ওনাকে আমি কল করলাম, উনি বললো যে উনি মিটিংয়ে আছে। তারপরে কলটা কেটে দিল। তো যখনই ওনাকে আমি কল করি তখনই ওনার মানে কিছু না কিছু মানে লেগেই থাকে। আগে একদিন কল করেছিলাম, উনি কলকাতা গেছিলো, ডিআইবি অফিসে ছিল। আজকে কল করলাম, মিটিংয়ে আছে, কলটা কেটে দিল। মানে কী বলবো, দেখি ওনাকে আবার রাতে আবার কল করবো, উনি কী বলে দেখি। আর তিন চারজনকেও আরও রাতে কল করা বাকি রয়েছে। সবাই রাতে কল করতে বলেছে, সবাইকে করব। দেখি ওখান থেকে কয়জন কি ক্যান্ডিডেট সিএসপি নেয়। তো এখন আমি যাবো হচ্ছে বাড়ি থেকে স্নান করব, তারপরে সিএসপিগুলোকে কল করতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।